গুড মর্নিং, জয় নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সবাই ভালো আছো? প্রচণ্ড বাইরে গরম, প্রচুর জল খাবে, শরীরের যত্ন নেবে, একটু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাইরে বেরোনোর সময় ছাতা নিয়ে বেরোবে। আমার সকাল সকাল পুজো হয়ে গেছে। পুজো করার পরে আমি নিচে চলে যাব, কারণ এই ঘরে প্রচণ্ড গরম। কারণ আমার ঠাকুর ঘরে জানলা আছে, কিন্তু জানলা খোলার কোনো সিস্টেম নেই, তাই বেশি আর বক বক করবো না। চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা আছে। তোমাদের সাথে আজকের আমার একটু কথা আছে। এই ঠাকুর মন্দিরে ওই যে সাদা শিবলিঙ্গ নিয়ে তোমাদের সাথে একটু কথা আছে। আজকে সকালে বেশি কিছু রান্না করিনি। ব্রেকফাস্টে এই যে চা করেছি, 2 রকমের বিস্কুট আছে আর একটু চানাচুর মুড়ি। প্রচুর গরমে না একদম ইচ্ছে করছে না। এই যে আমরা 4 জন বসে গেছি। এই যে আমার ছোট মেয়ে একদম আমার মুখ দেখাতে নারাজ, এদিকে আমার বড় মশাই বিস্কিট খাচ্ছে। বড় মেয়ের এইসব খাবার রুচে না, ও বিরক্তি সহকারে খাবার খাচ্ছে। ওর একটু হাই কোয়ালিটির খাবার দরকার হয়। ব্রেকফাস্ট হচ্ছিল আর ওদিকে ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছিল। এবারে কাঁচা হয়ে গেছে, এবারে রোদে ফেলে দেবো। যা বাইরে রোদ, 10 মিনিটেই আমার জামা কাপড় শুকে যাবে। এবারে দুপুরে রান্না বান্না করতে চলে এসি। এটা কি বলতো, তরমুজের ছিলকা। তরমুজের ভিতরেরটা লাল অংশটাও ভিটামিন, আর এটা হচ্ছে দেখো এইগুলো ছালটা কেটে এইগুলোতে হয় কিন্তু টুটি ফুটি, আবার এইটা দিয়ে আবার সবজি হয়, আর দানাগুলোতে চাল মগজ হয়। এই তরমুজের কিন্তু প্রচুর গুণ আছে, আর তরমুজের কোনো অংশই আমরা ফেলে দেই না। আজকের এই তরমুজের ছালটা দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব। গুগলে দেখলাম যে তরমুজের ছাল খেলে নাকি সুগার কমে, তাই বড়মশাইর আর আমার জন্য একটু তরকারি করব। এটা যদি চিংড়ি মাছ পড়তো, বড় মেয়ে বললো যে চিংড়ি মাছ দিলে তাহলে আমি খাবো, কিন্তু চিংড়ি মাছ দিলে আবার বড়মশাই খাবে না, না আমি খাবো। ওই জন্য একটু নিরামিষ বানাচ্ছি। একদিন চিংড়ি মাছ দিয়ে বানাবো, সেদিন তোমাদের সঙ্গেও শেয়ার করব। আজকে নিরামিষ তরকারিটা শেয়ার করব। চলো আমি কি কি দিয়ে তরমুজের ছিলকাটা রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের আগে সবার আগে আমি তো লবণ দিই, আর এই যে 5 ফোড়ন আছে, তেজপাতা, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে লঙ্কাটা না ফাটে, তাই একটু হলুদ আজকে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। সবজিটা যে কেটে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু কাঁচা টমেটো দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, কাঁচা কুমড়ো দিয়েছি, লাউ ছিল, যা ছিল সব কিছু দিয়ে আমি এই তরমুজের ছিলকার তরকারিটা রান্না করব। যতগুলো আছে কিন্তু সবগুলো সুগারের পক্ষে খুব উপকার। যে যা বলে তাই খাচ্ছি সুগারটাকে একটু কম করার জন্য বড়মশাই, কারণ অনেক দিন অনেক কিছু খেতে পাচ্ছে না, বড়মশাইয়ের খুব কষ্ট হচ্ছে। এবারে যে মশলা কি কি দেব সেটা রেডি করেছি। একটু লবণ, আমচুর পাউডার, ভাজা মশলা, একটু আদা বাটার, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো তো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মশলাটা দিয়ে সবজিটাকে আমি কষিয়েই জল দিয়েই রান্না করে নেব। এতে বেশি কিছু মশলা পড়ছে না, যেহেতু পেঁয়াজ রসুন কিছুই পড়ে না, তাই একটু আদা বাটা দিলাম এর মধ্যে। আর এমনিতেও এটা মশলাটাই যে দিয়ে দিলাম, এমনিতে এটা টকটক খেতে লাগবে, কারণ তরমুজের ছিলকা এগুলো একটু টকটক লাগে। এমনি শশার তরকারিও খেতে আমার খুব ভালো লাগে। এখন আর খাই না, ছোটোকালে খুব খেতাম। আমার ঠাকুমা যখন থাকতো না, শশার তরকারি করতো চিংড়ি মাছ দিয়ে। এখন ননভেজ না খাওয়ার জন্য এইসব তরকারিগুলো আর খাওয়াই হয় না, বিশেষ করে বাড়িতে কেউ খায় না। একা আর কি রান্না করব, বড়মশাই খায় আর আমি। এইবার তোমরা দেখো, এই যে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসে, টেস্ট করে দেখলাম যে খুব সুন্দর হয়েছে। লবণ ফবণ সব হয়েছে, কেন এখানে চিনি পড়বে না, তাই এবার চলো তরকারিটা। মেয়ে দুজনের জন্য এই যে মশলা ভেন্ডি করছি, ওদের জন্য ভেন্ডি ভাজা বা টমেটো সব আদা দিয়ে মশলা দিয়ে এই ভেন্ডি তরকারিটা করে দিলে ওরা রুটির সাথে খাবে। আমরা রুটিই খাবো, ভাত কম খাবো, রুটি। এইটার পরে আরও একটা তরকারি রান্না করছি। ওটা হলো ভেন্ডি তরকারিটা ছোটো মেয়ের, বড় মেয়েও খাবে, আর এটা হবে বড় মেয়ের জন্য। বড় মেয়ে এই কড়াইতে তেল, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর জিরা বেশি করে দিয়ে এই যে টুকরো টুকরো করে বেগুন দিয়ে দিলাম। গাছে 2টো বেগুন হয়েছিল, ওই বেগুনটা দিয়ে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। এই বেগুনের তরকারিটা খেতে এত সুন্দর লাগে, আর মেয়ের খুব ভালো লাগে। এর সাথে কিচ্ছু মশলা পড়ে না, শুধু লবণ হলুদ দিয়ে বেগুনটাকে এরকম ছোটো ছোটো করে ভেজে নিতে হবে। ভাজার পরে একটা বাটিতে তুলে নিয়ে কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু টক জল দিলেই এই ভেন্ডির তরকারিটা, বেগুনের তরকারিটা রেডি হয়ে যাবে। এরপরে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এই যে রুটি বানিয়েছি, একে একে করে সমস্ত রুটিগুলো আমার বানানো হয়ে যাবে। বেশি রুটি হয় না, 10টাখানে রুটি করব, আর বেশি করব না। তাহলে চলো আর বেশি বকবক না করে রুটিটা করে নিই।
বিকেলের দিকে একটু মা মেয়ে বাজার এসছি, এই যে একটু বাজার করছি। বাজারের দাম যা আগুন, বোধহয় সস্তা বোধহয় এই ঝিঙেটার। টমেটোটাও 20-30 টাকা করে কিলো, ঝিঙে কিলো বাবরে। বেগুন হচ্ছে 90 টাকা কিলো বাবরে বাপ। ভেন্ডি হচ্ছে 50 টাকা কিলো, পটল 80 টাকা কিলো। খাওয়ার ক্ষমতা নেই, তবুও এর মধ্যে বেছে বেছে করে বাজার কিনলাম। আমার বড় মেয়ে তো হেসে হেসে পাগলা হয়ে যাচ্ছে। থেকে আসার পরে একটা বাঁধাকপি ছিল, তাই মেয়ে অনেকদিন থেকে বলছিল মা ভেজ মোমো খাবো, তাই ওই যে বলছি তাহলে তুই একটু কেটে দে। ও সব এই যে চপারে সব গ্রেট করে দিচ্ছে। আর এই চপারে না বাঁধাকপি গাজরগুলো এত সুন্দর গ্রেট হয়, কদ্দু কষের চেয়েও খুব সুন্দর হয়। এই যে গাজর, বিনস, মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা খুব সুন্দর করে গ্রেট করেছে। এবারে সব কিছু মশলা দিয়ে এটাকে রেডি করে নিই। কিছুক্ষণ পরে আমি এই যে মোমো বানানো শুরু করে দিয়েছি। এখন রাত্রি 10টা হয়ে গেছে। এই যে সুন্দর করে করে সব একে একে করে মোমো বানিয়ে, এখানে 14 পিস হবে আমার মোমো, তো এই জন্য আমি পরপর করে বানিয়েছি। দেখো এক খেপ আমার মোমো হয়ে গেছে, 14 পিস হয়ে গেছে। আরও কিছুটা বাকি আছে, ওগুলো দেবো। যে খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমার আটার মোমো, আমরা ময়দার মোমো খাই না, কারণ আমার ছোটো মেয়ে ময়দার শ্যুট করে না, সহ্য করতে পারে না। এই যে কটা বাকি আছে বললো গোল গোল করে দাও, তাই গোল গোল ওটা সিদ্ধ করতে বসিয়ে এদিকে চাটনি করতে চলে এসি। আমি ধনেপাতা নিয়েছি, পুদিনা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি টেস্টি করার জন্য। আমি টমেটো এখানে কুচিয়ে একটা দুটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আরও টেস্টি করার জন্য আমি একটু দই দিলাম। আমার এই চাটনিটা দারুণ হয় আর খেতেও খুব সুন্দর লাগে। দইয়ের পরে আমি একটু কাঁচা লঙ্কার আচার দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দেবো, গোলমরিচ দিয়ে দিলাম, চাট মশলা সাথে দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব, অল্প একটু জল দিয়ে। আর এই চাটনিটা যে কাসুন্দি দিলাম, কাসুন্দি দিলে তো আরও টেস্টি হয়ে যায়। দেখো কত সুন্দর কালার এসে, পেস্টও হয়ে গেছে। এর মধ্যে একটা আমি ঢেলে নিলাম, টেস্ট করে দেখলাম যে দারুণ হয়েছে, বাজারের চাটনির চেয়েও সেরা চাটনি। এই যে আর সাথে বললো যে একটু টমেটো স্যুপ করে দাও, তো বাড়িতে একটা স্যুপের প্যাকেট ছিল, সেই স্যুপ করে দিলাম। আর যে চাটনি দিয়ে দুই মেয়েকে পরিবেশন করে দিচ্ছি। আর আমার শুধু চাটনি আর মোমো, কারণ আমি তো স্যুপ খাবো না, ওই স্যুপে পেঁয়াজ রসুন থাকে। আর বড়মশাইকে রুটি সবজি দিয়ে দিয়েছি। এখন রাত্রি 11টা বাজছে, আর যা গরম পড়েছে, মেয়েদের ইচ্ছা সব ওই মোমো খাবে বলে বলতে ওটা বানাতে গিয়ে পুরো একদম পিয়ে উঠেছি। বড়মশাইকে তো রুটি সবজি দিলাম আর আমাদের জন্য মোমো বানিয়ে নিয়েছি। মেয়ে আস্তে আস্তে বলছি আমি তাহলে একটু কথা বলে নিই তোমাদের সাথে। আর আমাদের ভেজ মোমো খেতে খুব ভালো লাগে। বাজার থেকে মোমো আনলে সেই 50 টাকা কি 70 টাকা দিয়ে 2 প্লেট আনলে ওদের পেট মন দুটোই ভরে না। তো বাড়িতে হলে কি হয় না, অনেকটা বেশি করে হয়, ওদের যতটা খুশি ওরা খেতে পারে। এখানে তো আর পয়সা লাগে না, একটু হয়তো কষ্ট হয়, অনেক সময় লাগে এই গরমে বানাতে, খুবই কষ্ট হয়। তবুও হাতটারও খুব ব্যথা, হাতটারও ঝিনঝিন করে, তো খুব কষ্ট হয়। তাও আস্তে আস্তে করে অনেকগুলো মোমো বানিয়েছি, এবার খাবো। বড়মশাই মোমো ফোমো পছন্দ করে না, তবু আবার গাজর আছে, ওকে তো একদম দোয়াই যায় না। ছোটো মেয়ে আসলে জোর করে বাবাকে 1 পিস খাওয়াবে, ওইটা একটু ঘোটালা করে আমার বড়মশাইয়ের সাথে বড় মেয়ে রেগে যায়। ওদের খেতে দিয়ে দিই, তারপরে নিজে খেয়ে নেই। তারপরে রান্নাঘর গোটা পরিষ্কার করা সব হয়ে গেছে, তারপরে মেয়েদের ডাকলাম, ওরা আস্তে আস্তে আমার সব পরিষ্কার হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এবার মেয়ে চলে এসছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে তো দেখেই খুশি, বলে স্যুপও বানিয়েছি। আমি যেটা যেটা বলেছি সব। এবারে মেয়ের মুখের এক্সপ্রেশন দেখার জন্য, মেয়ের ওই কথাগুলো শোনার জন্যই আমি ওকে বেশি ভিডিওতে এনে খেতে বসিয়ে ওকে দিই। কারণ ওর একটা চুম্বেশ্বরী পারফরমেন্স এমন দেয়, তো ওতেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। এমন করে ওর ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, যদি শুনতে তো আপনারা তাহলে হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যেত। আমার বড় মেয়ে এমন এমন কথা বলে খাবার নিয়ে, শুধু মস্কা লাগায়। মাকে ডিস্টার্ব করে লাভ নেই, ও খেতে থাকুক, এনজয় করে পরে আস। এখন বাজে রাত্রি 12টা, আমাদের রাতের ডিনার হয়ে গেছে। কি কি ডিনার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে মোমো খেয়েছি, বাজারের মোমো তো আমি খাই না, বাচ্চাগুলো খেয়েও শান্তি পায় না। ছোটো মেয়েটা খেতে চায় না, কারণ ময়দা থাকে, তো ও এতটা ময়দা পছন্দ করে না। তাই বাড়িতে আমরা আটার মোমো করলে অনেকটা করে করি, মন পেট দুটোই ভরে শান্তি করে খাই। আর আজকে চাটনিটা যা হয়েছিল, কল্পনাতে দারুণ চাটনি হয়েছিল, দই ফই দিয়ে। যেই পদ্ধতিতে আমি চাটনি করেছি না, একবার বলছি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা একবার বানিয়ে খাও, খেতে করতেও ভালো লাগবে। একটু কিছু একটা করবো নিজের জন্য। ইউটিউবে তো কী করতে পারবো ভগবানই জানে, কবে পেমেন্ট পাবো তাও জানে, কারণ ভিউজ নেই। তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে দাঁড়াতে পারবো ইউটিউবে।
তাহলে না হলে নয়। তোমরা বড় বড় ব্লগারদের দাও, যাদের নোংরা নোংরা ভিডিও থাকে সেখানে কমেন্ট করো, গালি দাও, তাদেরই ভিডিও দেখো। আমরা যে ভালো ভিডিও করি আমাদের কদর নেই। এদিকে ওদের বলবে যে নোংরা ভিডিও কেন করছো, ভালো ভিডিও করতে পারো না, আর আমরা ভালো ভিডিও করলে সেখানে কেউ আসে না। ছাড়ো সব ছাড়ো, প্রচুর গরম পড়েছে, ভালো লাগছে না, দেখো ঘামিয়ে যাচ্ছি। এবারে ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে আমাদের সেই 2টো 2:30টা হয়ে যায়, কারণ মেয়ে দুটো পড়াশোনা করে, তারপরে ঘুমাবো। আর একটা কথা আপনাদের সাথে আছে, আমি প্রথমেই বলেছিলাম যে একটা সাদা শিবলিঙ্গ নিয়ে। তো অনেকে আমাকে বলে আমার লিঙ্গ নাকি বাড়িতে রাখা উচিত নয়। সাদা শিবলিঙ্গ হচ্ছে রুদ্র দেবের মূর্তি, কিন্তু সেটা আমি জানতাম না। তো আমাকে শিবলিঙ্গটা আমার সাদা আমার মা দিয়েছিল, তাই আমি বাড়িতে স্থাপন করেছিলাম। কালো শিবলিঙ্গ আছে, সাদা শিবলিঙ্গটা আমি এখানে আসার পরে 2018 থেকে আমার সাথে আছে। সবাই বলছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত বিপদ আপদ হচ্ছে, রুদ্রদেবকে বাড়িতে রাখতে নেই, ওটাকে নাকি মন্দিরে দিয়ে দিতে হয়। সেটা আমার অভিজ্ঞতা নেই। যারা যদি জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আমি শিবলিঙ্গটা বাড়িতে রাখবো না মন্দিরে দিয়ে দেবো। তোমাদের আশায় আমি থাকলাম, এইটুকু আমাকে সাড়া দাও। কারণ আমার বাড়িতে প্রচণ্ড বিপদ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো আমি অসুস্থ, ওই বর্মশাই হয়তো কোনো কাজই আমাদের সাকসেস হচ্ছে না। ভগবান তো সব একই হয় তা আমি জানতাম, কিন্তু ভাগ আছে, রুদ্রদেব মূর্তি আলাদা হয়, সেটা আমার অভিজ্ঞতা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ 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 আমাকে একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি যা ডিসিশন নেব। এইটুকু বলার ছিল, এইটুকু আমাকে হেল্প করো। আর প্রচুর গরম, দেখো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর পারছি না, হাত পাত খুব যন্ত্রণা আছে, মোমো করতে গেলে খুব কষ্ট হয়। তবু আর ওই সাদা শিবলিঙ্গের কমেন্টটা তোমরা করো প্লিজ, তার অপেক্ষায় থাকলাম। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে জল খাও। গুড নাইট, শুভরাত্রি। একটু একটু ভালোবাসা দাও।